ঝগড়া করতে ভালো জানে। আমি ঝগড়া করেছি দেখছ। আমাকে দিয়েছে আলু লাতে। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আমি এখন সকালবেলাতে রয়েছি মহাদেব ঘাটতে। আর মহাদেব ঘাটে আমি আজকে একটা কাজ করছি, সেটা হচ্ছে বর্ষার কাজ। আর আমাকে দিয়েছে সেটা করতে। আর বর্ষা এই ঘরে তো রান্না করছে। তো চলো কাজটা তোমাকে দেখাই। হ্যাঁ দেখো, হাফ বস্তা চাল দিয়েছে আমাকে। চালটাকে আমাকে চেলে এই বালতিতে ভরতে হবে, এই বালতিতে। আর আমি এখন চালনা নিয়ে চালছি। এই দেখো, তো গাইস আমি সকালে ছাদকে এলাম। আর ছাদে এসে আমি যখনই আসছি আমার মনটা খারাপ হয়ে যায়। মনটা খারাপ হয়ে যায় এই কারণে যে আমাদের গাছে প্রচুর আম এসেছিলো, প্রচুর আমের মুকুল এসেছিলো। এখন দেখছি যে একটাও নাই, সব শেষ। দেখো সব ডাঁটি হয়ে গেছে, দেখো সব ডাঁটি হয়ে গেছে, একটাও নাই। তো চলো, বর্ষা এখন রান্না করছে, দেখি কি রান্না করছে। তো চলতে হ্যাঁ, এখন যাবো আমি আকাশাল। চলো নাকি চাবি না বললে, তুই বলছে বলে চাবি না। তো গাইস আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন খাবার আমাকে দিয়ে দিয়েছে চাটি, এটা খেয়ে আমি এখন কাজে যাব। আর এই দেখো সব রান্না বান্না। আর এ আমার খাবার, আলু ভাজা আছে, ভাতে ডাল আছে, মাখানো হয়ে গেছে, আর বেগুন ভাজা আর ডিম ভাজা, শর্টকাট খাবার। আর এখানে আমার জন্য ভাত প্যাকিং হয়েছে। এই আমার কাজের টাইম হয়ে গেছে, আমার কাজে বেরোনোর জন্য সব রেডি করছি। খাবার রেডি, টিফিন প্যাকিং। আমি এখনও থলেতে ভরি নাই, তো এইটা থলেতে ভরে নেবো। আর বাবু তাকে আমার থলে নিয়ে কী করছে? বাবু কেক খুঁজছ? বাবু কেক খুঁজছ? কেক নাই, তুমি খেও না, তোমার গ্যাস হয়ে যাচ্ছে। মাছ চেঞ্জ করে নিয়েছি। এবার বাকি রয়েছে সন্দীপদা আর চঞ্চল। তো ওরা ড্রেস হয়ে গেলে পরে, ওদের ড্রেস হয়ে গেলে পরে আমরা চলে যাব 1 নাম্বার বিল্ডিংয়ে। তো ওই বিল্ডিংয়ে আজকে আমাদের প্রাইমার কাজ হবে, বাইরে বাঁশের ভাড়াতে নাকি? হ্যাঁ, ওই বাঁশের ভাড়াতে আমি কাজ করতে পারবো না ভাই, আমার চরম ভয় লাগে। এইটুকু আসতেই হাঁপিয়ে গেলে কেন? ওটা তো লাফিয়ে চলে গেলে এখান থেকে। বেশ ঠিক আছে, যা বলবে তাই মেনে নিতে হবে। ঘরে কিনা আছে তো, কালো ঘরে যেয়ে পড়বে। ঠিক আছে, তো ওই বিল্ডিংয়ে যে দেখা হচ্ছে আবার। বা বাঁশগুলো সব নিচেতে নামানো হচ্ছে, কারণ ওইদিকে ওই বিল্ডিংয়ে ভাড়াটা বাঁধা হবে। তো সব নিচেতে নামাই দিয়ে তারপর ওইখানে লাগাবো নাকি। তো চলো। তো গাইস আমরা এখন রয়েছি যারা 1 নাম্বার ফ্ল্যাটে। আর এইখানে ভাড়া বাঁধছি বাইরে, কিন্তু ভাড়া বাঁধতে বাঁধতে আমাদের বাঁশের শর্ট পড়ে গেছে। দেখো ওই নিচে থেকে এত দূর ভাড়াটা বাঁধা হয়েছে। এবার এই অবধি লাস্ট বাঁধা হয়েছে, এখনও উপর দিকে বাঁধতে হবে। দড়ি বাঁধা আছে, উপর দিকটা বাঁধতে হবে। তো এখন বাঁশ নাই, বাঁশ আসুক তারপরে বাঁধবো। তো চলো। এখন আমরা উপরতলা যাবো। আর এইখানে দেখো একটা রয়েছে দোলনা, আর এই সিঁড়ি। আর এখানে বসে থাকা জায়গা সুন্দর। যারা তো এই সিঁড়ি একদম টপ ছাদে উঠলাম। আর এইখানে একটা দোলনা, আর
আর এখানেও গেস্ট থাকার রুম রয়েছে, আর এখানে একটা বসে থাকার জায়গা, ওইখানে চেয়ার, আর এখানে রয়েছে আমার গামছাটা। আর ওই ঘর থেকে আমাদের মাছ আনতে গিয়েছে, তো যেগুলো শর্ট পড়েছে ওইখান থেকে নিয়ে আসবো, তারপরে কাজ হবে। চলে এসছে মনে হয়, দেখি চলে এসছ তো গেছে, আমাদের মাছ চলে এসছে। তো চলো ভাড়াটাকে বেঁধে কমপ্লিট করি, তারপর কাজে লাগবে। এখন অনেকটা দেরি হয়ে গেল, এখন ভাড়া বাঁধা কমপ্লিট হলো না। মালিক এসে দেখলে পরে এমনিতেই চিচাবে। তো চলো নিচেতে যাই। এখানে রয়েছে বেশ মজার বিষয়। আর এখানে বসার জায়গা মালা হয়ে গেছে। তো এবার আমরা প্রাইমার করবো, ঘষবার প্রাইমার করবো। তো চলো মাছের চাপি, চেপে গিয়েছে देखते पाচ্ছ তোমরা, আমরা सरस्वती का पैंडल बना रहे हैं। पैंडल पहला पाती लाओ, মালটাকে তুলি এখন না, তোরা চাইবে তখন দেবো। সব ভিডিও মালটাকে তুলে নি। পিটাই মা। সো গাইস, আজকের মতো আমাদের কাজ হলো। আর এইদিকে ভাড়াটা লাগানো ছিল, সেই ভাড়াটাকে আমি ওইদিকে সরিয়ে আবার লাগাবো। আর আমাদের বড় ভাই দেখো কেমন দুলছে দোলনাতে, বেশ ভালোই এনজয় নিচ্ছে নাকি? এনজয় নিচ্ছ? আর এক ভাই দেখো ওইখানে ফোনে ভালোই এনজয় নিচ্ছে ইন্টারনেটের। টিভিওয়ালা ভালোই মজা নিচ্ছ কাজ ছুটি করে। তো চলো আগে ভাড়াটা সরাই, আর আমি কাই কাঁধে করে নিয়ে যাব, আর দুজনাতে এইখানে ধরবে দিয়ে নিয়ে যাবে। চলো আগে সরিয়ে দিঘা, তারপর চান টান করে ঘর যাবো। হ্যাঁ তো গাইস, আমাদের কাজকর্ম সব কমপ্লিট হয়ে আমরা চান টান করে এখন বেরোইছি ঘর যাওয়ার জন্য। আর সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে, এই দেখো সবাই দেখে চলে একবার ঘর যাবে তো নাকি? না না এখানে থাকবো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে। ঠিক আছে, ভূত লেগে গেছে তুলে দেখি। বেশ তাহলে আমি বেরিয়ে গেছি নাকি? হ্যাঁ হ্যাঁ সঞ্জিতা আসি, দেখা যাবে কালকে। আমরা তো যাবো একই জায়গায়, একই জায়গায় যাবো না, ট্রেন দিন না। কান চিরে গেলাম উনি তোমার। এইখানে রয়েছে জারার গ্যারেজ, আর এই গ্যারেজে আমাদের গাড়িগুলো রয়েছে। চলো বার করে নি, সামনেই আমার গাড়ি। গ্যারেজ থেকে তো আমরা এখন বেরোবো ঘর। আর সন্দীপদার সাইকেলটা দেখো, একদম সলিড সাইকেল, আমার তো বেশ পছন্দ। এটা একটু যদি মোটর লাগাই আরও ভালো লাগে। 15,000 সাইকেল, 15,000 নিউ 15 লাখ কি গাড়ি,
এগুলো টিএমসি সরকারের গাড়ি। ও এই গাড়িতে একটা মোটর লাগানো খুবই দরকার, মোটর লাগালে আরও ভালো লাগবে। সাইকেলটা আমাকে পিছিয়ে দাও।